সকালের খাবার না খেয়ে দুপুরের খাবার খেলাম কেন, চলো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। আর এখন বাজে 7:30 মতো, তখন ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর তারপর রান্নাঘরে যেয়ে দেখি আজ ছিল একাদশী, তো মনেই পড়ে গিয়েছিল। আর এখানে তাই জন্য মা মোটা সাবু ভিজিয়ে রেখেছে, যেটাকে বলা হয় বড় সাবু। আর এই সাইডে আমি কেটে নিচ্ছিলাম পেঁপে, সঙ্গে ছিল আলু। আর এই সাইডে মা বের করে দিচ্ছিল বাদাম। বাদাম ভাজা হবে, পেঁপেও ভাজা হবে। আর এই সাইডে যে আলু ছিল, আলু দিয়ে মোটা সাবুর তরকারি হবে। আর সাবুত তরকারি কে কে করতে জানো অবশ্যই কমেন্ট করে জানিও। আর খেতে কিন্তু বেশ ভালোই হয়। আর এখন বাজে 1:05 বাকি। তো আমি একটা কাজ করছিলাম, তাই জন্য আর খেয়ালই ছিল না। আর তারপর ভাবলাম রান্নাটা করে নিই, মা বাবাও মাটি আছে তো এখনও আসেনি। আর এই সাইডে আমি খেয়ে নিচ্ছিলাম গুড়ের শরবত, যেটা মা করে দিয়ে গিয়েছিল। আর তখন খেয়ে নিচ্ছিলাম, বেশ ভালো খেতে। তো একটু খাওয়ার পর আর ভালো লাগছিল না, প্রচণ্ড মিষ্টি, যারা মিষ্টি খেতে পছন্দ করে তাদের পক্ষে পুরো ঠিকঠাক। আর এখানে মায়ের তরকারি করে দিচ্ছিলাম, কোনো তেল দিইনি একদমই। আর এই সাইডে বাবার আর আমার ভেজে নিচ্ছিলাম তেলে পেঁপে ভাজা, তার সঙ্গে তরকারিও করে নিই। আর কিছুক্ষণ পর বাবা মাও চলে আসে, একদম গরম গরম খাওয়া, তিনজনে মিলেই বসে পড়ি। চলো কী কী করেছিলাম। এখানে রয়েছে সাবু নর্মাল, যেটাকে গুড়ের জলেই ভিজিয়ে রেখেছিল মা। আর এই সাইডে পেয়ারা, সঙ্গে ছিল গাজর, যেটা কেটে নিয়ে নিচ্ছিলাম সবাই মিলে। এই সাইডে ছিল পেঁপে ভাজা। আর এখানে ছিল সাবুত তরকারি, যেটা খেতে সত্যি অসাধারণ লেগেছে আমার। মানে পুরো ঝাল দিয়েছিলাম, কাঁচা লঙ্কা, কোনো হলুদ বা কিছু ইউজ করিনি। আর জিরে গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। তো যাই হোক, তারপর খেয়ে নিচ্ছিলাম বাদাম ভাজা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানি, ভালো লাগলে একটা লাইক করে দিই। আর ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে।